কিতাবুত তহরত পবিত্রতার অধ্যায় শুরু করার শুরুতেই তিনি কোরআন শরীফের সূরা মায়েদার একটা আয়াত নিয়ে আসছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে পবিত্রতা অর্জন করতে গিয়ে উজুর মধ্যে কিছু অঙ্গ ধৌত করি, ওই অঙ্গগুলোর আলোচনা করেছেন। মুসান রহমতুল্লাহ আলাই বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, তোমরা যখন নামাজের দিকে দাঁড়াও, ইযা আরাদতুমুল কিয়াম ইলাস সালাত, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো, ওয়াংতুম মুহাদ্দিসুনা, এবং তোমরা নাপাক অবস্থায় থাকো, তখন তোমাদের জন্য উচিত হলো, তোমাদের জন্য আবশ্যক হলো, ফাগসিলু, তোমরা ধৌত করবে, ওয়ুজুহাকুম, ওয়াজহুন এক বচন, ওয়ুজুহুন বহু বচন, তোমাদের চেহারা, ও আইদিয়াকুম, ইয়াদুন আইদুন হাত, তোমাদের দুই হাত ধৌত করবে, ইলাল মারাফিকি কনুই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করবে, ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের পাসমূহ ধৌত করবে, ইলাল কাবাইন গিরা পর্যন্ত বা টাকনু পর্যন্ত। এখানে একটা বিষয় খেয়াল করেন, উজুর মধ্যে যে 4টে অঙ্গ ধৌত করা ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতের মধ্যে ওই 4টে অঙ্গের আলোচনা করেছেন। একটা বিষয় খেয়াল করেন, আমরা এর আগেও বলছিলাম যে ফিকহ হলো এমন একটা বিষয় যেখানে শরীয়তের বিধানগুলোকে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো যতক্ষণ পর্যন্ত আপনি ফিকহের জ্ঞান অর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত শরিয়ার কোন বিষয়টা কোন আয়াত অথবা কোন হাদিসের আলোকে আসছে আপনি জানতে পারবেন না। তো ফিকহের মধ্যে চমৎকার একটা মজার বিষয় হলো যে এই ফিকহের মাধ্যমে আপনি জানতে পারবেন যে শরীয়তের এই উসুলটা, শরীয়তের এই বিধানটা কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত, না হাদিসের মাধ্যমে প্রমাণিত, না ইজমা কিয়াসের মাধ্যমে প্রমাণিত। আমরা তো স্বাভাবিকভাবে শুধু জেনে জেনে মানুষের থেকে শুনে শুনে আমলগুলো করি, কিন্তু এই আমলটার কথা কি আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন, নাকি রসুল বলেছেন, নাকি পরবর্তীতে ওলামায়ে কেরামগণ কোরআন হাদিসের ভিত্তিতে আমলটাকে বের করেছেন, আমরা জানি না। এটা জানতে পারলে কিন্তু খুবই ভালো হয়, এবং এটা খুবই একটা মজার বিষয় যে আমি কোনো একটা আমল করতেছি জেনে বুঝে এরপরে আমল করতেছি। এর জন্য ফিকহটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমাদের হাতে সময় থাকে, আমরা যেন ফিকহের জ্ঞানটা অর্জন করে নিই, তাহলে শরীয়তের প্রতিটা বিধান কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, আমাদের জন্য জানা অনেক সহজ হয়ে যায়। একটু খেয়াল করেন, আমরা কিন্তু নামাজের জন্য ওযু করি, যখন ওযু করি তখন আমরা হাত ধুই, মুখ ধুই, মাথা মাসে করি, পা ধুই, ইত্যাদি ধৌত করি। কিন্তু এই ধৌত করার বিষয় আল্লাহ তাআলা যে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট শব্দ দিয়ে বলেছেন, হাদিসের মধ্যে রসুল বলছেন, এই বিষয়টা আমরা জানি না, অথবা জানলেও কোন আয়াতের মধ্যে বলছেন, কোন হাদিসের মাধ্যমে বলছেন, আমরা এই জিনিসটা কখনোই পড়ে দেখি নাই। তো যদি ফিকহের জ্ঞানটা আমরা অর্জন করি ধারাবাহিক, আমাদের অন্তত এই ক্লাসগুলো যদি আপনারা দেখেন, তাহলে আমাদের নিয়মিত যে আমলগুলো, কাজগুলো আমরা করি, অন্তত এই কাজগুলো দলিল প্রমাণের আলোকে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখেন, আমরা উযু করার জন্য যে 4টে অঙ্গ আছে, যে অবশ্যই ধৌত হবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে আমরা আমলগুলো যখন করি, কিছু আমলের ক্ষেত্রে বলি অবশ্যই করতে হবে, এটা না করলে হবেই না, আর কিছু আমলের ক্ষেত্রে বলি অবশ্যই করতে হবে, আর কিছু আমলের ক্ষেত্রে আমরা বলি যে করতে হবে, আর কিছু আমলের ক্ষেত্রে বলি করা ভালো। এটা কিভাবে বলি, বা যারা ফকিহ আছে তারা কিভাবে এটা বলেন? যেই বিষয়টা কোরআন শরীফের অকাট্য আয়াতের মাধ্যমে প্রমাণিত, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওই বিষয়গুলোর ক্ষেত্রে ফকিহগণ বলেন যে এই বিষয়টা অবশ্যই করতে হবে, এটা না করলেই না। যেমন দেখেন, কোরআন শরীফের এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা 4টা অঙ্গের কথা বলছেন। তো 3টা অঙ্গ ধৌত করতে হবে, আর একটা অঙ্গ মাসে করতে হবে। 3টা অঙ্গ কি কি? মুখ ধৌত করতে হবে, হাত ধৌত করতে হবে কনুই পর্যন্ত, পা ধৌত করতে হবে টাকনু পর্যন্ত, আর মাথা মাসে করতে হবে।
কোরআন শরীফে যেহেতু আল্লাহ তাআলা এই শব্দগুলো বলছেন, এজন্য ফকিহগণ বলছেন এই অঙ্গগুলো অবশ্যই দৌত করতে হবে এবং মাথা মাসাই করতে হবে। যদি এই দৌত করার অঙ্গগুলো থেকে নখ পরিমাণ অঙ্গ শুকনো থেকে যায় তাহলে তার ওযু হবে না। আর কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকাট্য হাদিসের মাধ্যমে প্রমাণিত ওই বিষয়গুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না, এগুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে ওয়াজিব, আবশ্যক। আর কিছু কিছু আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কখনো কখনো ছেড়ে দিতেন, এগুলোর ক্ষেত্রে বলা হয় এগুলো করতে হবে, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা হিসেবে ধরা হয়। আর কিছু কিছু রাসূল কখনো করতেন কখনো করতেন না, হাদিস দ্বারা প্রমাণিত আছে, এগুলোর ক্ষেত্রে মুস্তাহাব আমল হিসেবে বলে দেওয়া হয় যে করলে ভালো, না করলে গুনাহ নেই। তো যদি আমরা ফিকহের জ্ঞানটা অর্জন করতে পারি কোনটা ওয়াজিব কোনটা ফরজ, আবার ফরজের ক্ষেত্রে কোনটা ফরজে কিফায়া কোনটা ফরজে আইন। ফরজে কিফায়া কি, যে কিছু লোক করলেই হবে, ফরজে আইন সকলে সবসময় করতে হবে। তো এই বিষয়গুলো জানতে পারবো, আর এই বিষয়গুলো জানতে পারলে আমাদের কাছেও দেখবেন আমল করাটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং আনন্দদায়ক হয়ে যায়, যে আমি জানতে পারলাম কোন আমলটা কিসের ভিত্তিতে আসছে। তো মুসান্নিফ রহমতুল্লাহি আলাই পবিত্রতার অধ্যায় শুরু করেছেন কোরআন শরীফের একটা আয়াত দিয়ে। আয়াতটা কেন আনছেন? বরকতের জন্য আনছেন, এবং পবিত্রতার যে অঙ্গগুলোর কথা কোরআন শরীফে আনছেন ওইগুলোর প্রমাণস্বরূপ দলিল স্বরূপ এই আয়াতটাকে নিয়ে আসছেন। এখন মুসান্নিফ রহমতুল্লাহ আলাই মানে লেখক রহমতুল্লাহি আলাই তিনি সরাসরি বলতেছেন ফাফরজু তহারতি। তিনি বলেন যে আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম পবিত্রতার ফরজ হলো গোসলুল আযা ইস সালাসা, যে কথাটা আমরা আগে বলছিলাম যে তিনটা অঙ্গকে ধৌত করা, অমাসহুর রসি এবং মাথা মাসেহ করা। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বলেন যে আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম পবিত্রতার মধ্যে ফরজ হলো তিনটা অঙ্গ, অর্থাৎ হাত মুখ পা ধৌত করা এবং মাথা মাসেহ করা। তিনি এখানে ছোট্ট আরেকটা বিষয় উল্লেখ করে দিচ্ছেন যে অল মির ফকানে অল কাবানে তাদখুলানে ফি ফরজিল গসলি ইনদা উলামা ইনা সালাসা খিলাফান লিজুফার। তিনি বলেন যে হাত ধৌত করা পা ধৌত করা তো সকলের মতোই ফরজ, বাকি হাতের সাথে কনুই এবং পায়ের সাথে টাকনু সহ ধৌত করতে হবে কি না এ বিষয়ে তিনি বলেন যে অল মির ফাকানে কনুই উভয় কনুই অল কাবানে উভয় টাকনু তাদখুলানে অন্তর্ভুক্ত ফি ফরজিল গসলি দৌত করার ফরজের মধ্যে অন্তর্ভুক্ত। কার মতে? ইনদা উলামা ইনা সালাসা, আমাদের তিন আলেমের মধ্যে। আমাদের তিন আলেম বলতে ইমাম আবু হানিফা, তার দুই শিষ্য ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, এই তিনজনের মধ্যেই আমরা যখন হাত ধৌত করি তখন কনুই ধৌত করতে হবে, যখন পা ধৌত করি তখন টাকনু ধৌত করতে হবে, ফরজ। কিন্তু আমাদের আরেকজন আলেম আছেন বিখ্যাত আলেম খিলাফান লিজুফার, তিনি বলেন যে না, হাত যখন ধৌত করবে তখন কনুই ধৌত করতে হবে না, কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন যে হাত ধৌত করবে কনু পর্যন্ত, এই জন্য, আর পা ধৌত করবে টাকনু পর্যন্ত। অতএব পর্যন্ত যেহেতু বলছেন, এখানে গয়া মোগায়া সীমা শুরু শেষ এর কথা আল্লাহ বলছেন, তো শুরুর মধ্যে শেষটা অন্তর্ভুক্ত হবে না, জুফর রহমতুল্লাহি আলাইহি বলেন। তো ফুকায়ে কেরামগণ এর একটা জবাব এমন দেন, সহজ এবং সংক্ষিপ্ত জবাব, যে আমাদের তিন আলেম অর্থাৎ ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ বলছেন যে অন্তর্ভুক্ত হবে, জুফর রহমতুল্লাহ আলাই বলছেন অন্তর্ভুক্ত হবে না। এখন ইমাম জুফর রহমতুল্লাহি আলাইকে বলা হলো যে কেন অন্তর্ভুক্ত হবে না, তখন তিনি বলছেন যে শুনেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা শব্দ বলছেন, কাবান অল মির ফাকানে ইলাল কাবাইন ফাগসুলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, মারাফিক মিরফাক কনুই পর্যন্ত। তো এখানে তিনি বলতেছেন যে পর্যন্ত যে বলছেন এর মানে হলো শুধু কনুই পর্যন্ত ধৌত করলে হবে, কনু ধৌত করতে হবে না, কারণ শুরুটার শেষের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, গয়া মগার মধ্যে অন্তর্ভুক্ত হয় না। তিনি এর আরেকটা উদাহরণ নিয়ে আসতেছেন বোঝানোর জন্য, যেমন তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মধ্যে বলছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত। তো এখানে রোজা শেষ করা হয়েছে রাত্রি পর্যন্ত। তো এখানে তিনি বলেন কেউ তো এমন করে না যে রোজা দিনের বেলা রাখে রাত্রিতে সহ রোজা রাখে, এমন তো হয় না। এর মানে হলো রাত্রি আসার আগে আগে আমাদের রোজা শেষ হয়ে যায়।
তো এখানে যেমন রোজার মধ্যে রাত্রি অন্তর্ভুক্ত নাই, অর্থাৎ রাত্রে রোজা রাখতে হয় না, অনুরূপ এই আয়াতের মধ্যেও হাতের মধ্যে কোনোই পায়ের মধ্যে টাকনো অন্তর্ভুক্ত হবে না। তো ফোকায়ে কেরামগণ তার এ কথার জবাব দিয়েছেন যে দেখেন, মূলত এখানে যে গয়া মোগায়া শুরু এবং শেষের যে বিষয়টা আছে, এই বিষয়ের মধ্যে একটা মূলনীতি হলো যে এই দৃষ্টিকোণ থেকে যখন গয়া এবং মোগায়া একই জিন্সের হবে তখন শুরু শেষের মধ্যে অন্তর্ভুক্ত হবে, শেষ শুরুর মধ্যে অন্তর্ভুক্ত হবে, গয়া মোগায়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি এক জিন্সের না হয়ে ভিন্ন ভিন্ন জিন্সের হয় তখন গয়া মোগায়ার মধ্যে অর্থাৎ শেষ শুরুর মধ্যে সে অন্তর্ভুক্ত হবে না। কেমন? যেমন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হাত ধৌত করতে কনুই পর্যন্ত। কনুই আর হাত একই জিন্সের, সমজাত, একই জাতের, হ্যাঁ, যেহেতু একই জিন্সের অতএব এখানে কনুই হাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর ওই আয়াতের মধ্যে ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজা এবং রাত্রি, রোজা এক জিন্স একটা জাতের আর রাত্রি এটা আরেকটা জিন্স ভিন্ন জাতের, এই জন্য রোজার মধ্যে রাত্রি অন্তর্ভুক্ত হবে না। কিন্তু কনুই এবং হাত যেহেতু একই জিন্সের, কনুইয়ের মধ্যে হাতের মধ্যে কনুই অন্তর্ভুক্ত হবে। ফোকায়ে কেরামগণ জুফর রহমতুল্লাহি আলাইহির উত্তরটা দিয়েছেন। এর জন্য হানাফি মাযহাবের স্বতঃসিদ্ধ মতামত হলো যখন উজু করা হয় সেখানে ফরজ হিসাবে হাত ধৌত করার সময় কনুই ধৌত করতে হবে, পা ধৌত করার সময় আমাদেরকে টাকনু সহ ধৌত করতে হবে। এখন মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি মাথা মাসের বিষয়টা নিয়ে বলতেছে, মাথা মাসে করার ক্ষেত্রে কতটুকু ফরজ? পূর্ণ মাথা মাসে করা ফরজ নাকি মাথার নির্দিষ্ট কোনো একটা পরিমাণ মাসে করা ফরজ? তো মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলবেন যে না, পূর্ণ মাথা মাসে করা সুন্নাহ, ফরজ না, বাকি মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। তো আল্লাহ তাআলা এই সম্পর্কে বলে নাই যে কতটুকু মাথা মাসে করবে, কিন্তু 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করা ফরজ, এটা আমরা কোথায় পাইলাম? হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত একবার উযু করলেন এবং কপাল পরিমাণ মাসে করলেন। তো আপনি যদি কপালের দিকে খেয়াল করেন মাথার 4 ভাগের 1 ভাগ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাথা মাসে করে নাই, বরং কপাল পরিমাণ মাসে করছেন। এবং আরেক হাদিসের মধ্যে আসছে ও আলা ইমামাতিহি, পাগড়ির উপর মাসে করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপাল পরিমাণ মাথা মাসে করছেন, এর মানে হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করছেন। যদি মাথা মাসে, পুরো মাথা মাসে করা ফরজ হতো, রসুল কপাল পরিমাণ মাসে করতেন না। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কপাল পরিমাণ মাসে করছেন, এর দ্বারা বোঝা যায় যে পূর্ণ মাথা মাসে করা ফরজ না, বরং কপাল পরিমাণ মাসে করা ফরজ। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলতেছেন ওয়াল মাফরুজু ফি মাসহির রাসি, মাথা মাসের ক্ষেত্রে ফরজ হলো মিকদারুন নাসিয়াতি, কপাল পরিমাণ। আর কপাল পরিমাণ মাথা মাসে এটা কতটুক? ওহুয়া রুবুর রাসি, আর সেটা হলো মাথার 4 ভাগের 1 ভাগ। কিভাবে জানলেন? মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলেন লিমা রুবিয়াল মুগীরা ইবনে শুআবা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন যে মুগীরা ইবনে শুআবা থেকে বর্ণিত আছে, যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা সুবাতাতা কওমিন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক গোত্রের পরিত্যক্ত স্থানের মধ্যে আসলেন। আসার পরে ফাবালা, তিনি প্রস্রাব করলেন, ওয়াতাওয়াজ্জা, এবং ওযু করলেন, ও মাসাহা আলা নাসিয়াতি ও খুফাইহি, তিনি মাথা মাসে করলেন কপাল পরিমাণ এবং মৌজার উপর মাসে করলেন। তো এই যে হাদিসটা মুসলিম শরীফের সহিহ হাদিস, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোনো এক গোত্রের পরিত্যক্ত স্থানে আসলেন, প্রস্রাব করলেন, ওযু করলেন এবং কপাল পরিমাণ মাসে করলেন, মৌজার উপর মাসে করলেন। তো এখানে দুইটা বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপাল পরিমাণ মাসে করছেন, কপাল হলো মাথার 4 ভাগের 1 ভাগ। এখান থেকেই ফুকায়ে কেরামগণ মাসআলা বের করেছেন যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। আমরা কিন্তু এতটুকু জানি, কিন্তু কোন দলিলের ভিত্তিতে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ আমরা অনেকেই জানি না। এই হাদিসের ভিত্তিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপাল পরিমাণ মাসে করেছেন, এই হাদিস প্রমাণ করে যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মৌজার উপর মাসে করেছেন, অতএব মৌজার উপর মাসে করা জায়েজ,
এটার প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৌজুর উপর মাসা করেছেন, কোরআন শরীফের ওই যে আয়াত আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলিকুম, যদি লামের নিচে জের দিয়ে পড়া হয় তখন হয় যে আমসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মাসা করো, ও আরজুলিকুম, এবং তোমরা তোমাদের পা মাসা করো। তো যদি আরজুলাকুম তাহলে ফাগসিলু এর উপর আতফ, এর মানে হলো তোমরা পা ধৌত করো। আর যদি আরজুলিকুম হয় তো বিরুসিকুম এর উপর আতফ, তখন হবে তোমরা তোমাদের পা মাসা করো। আর পা কখন মাসা করা যায়? যখন পায়ের উপর মোজো থাকে। তো এখানে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্য না, বরং আমরা এতটুকু চেষ্টা করব যে শরীয়তের বিধিবিধান কোন দলিলের আলোকে আমাদের সামনে এসেছে। হ্যাঁ, যদি এই বিষয়টা আমরা জানতে পারি আমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আমল করতে অনেক আনন্দবোধ করব। আমরা অনেকেই আছে সারা জীবন শুনছি, কিন্তু কোরআনের কোন আয়াত কোন হাদিসের মাধ্যমে আমাদের পর্যন্ত আমলটা পৌঁছেছে আমরা জানি না। যদি ফেকার দরজগুলো আমরা নিয়মতান্ত্রিকভাবে করতে থাকি এভাবে, তাহলে অন্তত আমরা যে আমলগুলো করি এই আমলগুলো কোরআনের কোন আয়াত এবং কোন সহিহ হাদিসের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে সেটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত আমরা ফেকার দরজগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।